রহিম। সূরা বাকারার 163 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের ইলাহ তিনি এক, তিনি এক অদ্বিতীয়, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি রহমান, তিনি রহিম, দয়ালু, তিনি অতি দয়ালু। জোরে সুবহানাল্লাহ বলে। আমরা যে সূরা বাকারা পড়ি, সূরা বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি আছে না নেই? কত নম্বর আয়াত? সূরা বাকারা 255 নম্বর আয়াত। এই যে আয়াতুল কুরসিটা আমাদের সবার কি মুখস্থ আছে? যাদের মুখস্থ নেই মা বোনেদেরকেও বলি, পুরুষ মানুষ আমরা যারা আছি, মাইকের আওয়াজ যতদূর যায় সকলের কাছে উদাত্ত আহ্বান জানাই, সূরা বাকারার 255 নম্বর আয়াত আয়াতুল কুরসিটা মুখস্থ করে নেবেন। হাদিস শরীফের ভিতরে সোজায় প্রিয় নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে সূরা বাকারার 255 নম্বর আয়াত, এই আয়াতুল কুরসিটা একবার তেলাওয়াত করে, তাহলে সে জান্নাতে যেতে মাঝখানে একটাই বাধা, ওই বাধাটার নাম হলো মউত। কি বুঝলেন? নবীজি এই কথা বললেন, এখান থেকে স্পষ্ট করে বুঝতে পারলাম, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে যদি এই আয়াতুল কুরসি পড়তে পারে, মরণ হয়ে যাবে, তারপরে আল্লাহ তার জান্নাতের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। আমরা যে আয়াতুল কুরসি পড়ি সেখানে আছে কি দেখেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আছে। আবার পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ এক, তিনি ছাড়া অন্য কোনো ইলাহা নাই, তিনি চিরজীব, তিনি চিরস্থায়ী। জোরে পড়েন সুবহানাল্লাহ। আপনি সূরা আলে ইমরানের ভিতরে চলে যান, 2 নম্বর আয়াতের মধ্যে ওখানে দেখবেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তিনি ছাড়া অন্য কোন ইলাহ নাই, তিনি চিরজীব, তিনি চিরস্থায়ী। আমরা যে সূরা হাসর পড়ি, এই সূরা হাসরের ভিতরে আমরা তো পড়ি, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রাহমানুর রহিম। আছে না? কত নম্বর আয়াত? সূরা হাসরের 22 নম্বর আয়াত। সেখানে কি বলা হচ্ছে? ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ, যিনি ছাড়া অন্য কোন ইলাহ নাই। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই কথা তুলে ধরেছেন। আলিমুল গায়বি শাহাদা, তিনি গোপন খবর জানেন, তিনি প্রত্যক্ষ করেন। হুয়ার রহমানুর রহিম, তিনি দয়ালু, তিনি অতি দয়ালু। 23 নম্বর আয়াত দেখেন সূরা হাসরের, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি আল্লাহ, তিনি একক, তিনি ছাড়া অন্য কোন ইলাহ নাই, তিনি মালিক, তিনি কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন। এগুলোর অর্থ করতে গেলে সময় লাগবে, অনেক কথা, আল্লাহর গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ পাক এখানে বলেছেন, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। ওই মানব মণ্ডলী যে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে, আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে পবিত্র, তার কোনো শরীক নাই। জোরে সুবহানাল্লাহ বলে। এই জন্য কোরআনুল কারীম আপনি যখনই খুলবেন, আপনি কোরআনুল কারীম খুললেই সূরা বাকারায় 21 এবং 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি আদেশ দিয়েছেন আপনার জন্য, আমার জন্য কি আদেশ দেখেন, আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাযী জাআলা লাকুম
الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আদেশ দিচ্ছেন, ও মানুষ, ও বিশ্ববাসী, ও মানব সম্পদ, পৃথিবীতে যত মানুষ আছে সকলকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা কেবলমাত্র একমাত্র তোমাদের আল্লাহর ইবাদত করো, তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদের তৈরি করেছেন, তোমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তাদেরকেও তিনি তৈরি করেছেন। তাহলে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারবে। আল্লাহ পাক বলছেন, তিনি তো তোমাদের রব, যিনি আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই পৃথিবীটা কি সুন্দর করে তোমাদের জন্য বিছানা স্বরূপ বিছিয়ে দিয়েছেন, আসমানকে ছাদ স্বরূপ বানিয়েছেন, আসমান থেকে তোমাদের জন্য বাড়ি বর্ষণ করেন, বৃষ্টি নাজিল করেন, সেখান থেকে বিভিন্ন রকমের খাদ্য শস্য ফল ফলাদি তোমাদের জন্য রিজিক আল্লাহ রাব্বুল আলামিন উৎপন্ন করে দেন। ফালা তাজালু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, কাজে তোমরা জেনে শুনে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীদার সাব্যস্ত করো না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদেরকে তাওহীদের উপরে অটল থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এক অদ্বিতীয়, তার সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করা যাবে না, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা মুসলমানেরা, আমরা যদি একটুখানি খেয়াল করি, আল্লাহকে যদি এক বলে মানতে হয়, কুল হু আল্লাহু আহাদ বলে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে মানতে হয়, আমাদের ভালো করে বুঝতে হবে, তাওহীদ এক জিনিস, আর এর বিপরীত হলো শিরক আর এক জিনিস। তাওহীদ আর বিপরীত হচ্ছে শিরক, তাওহীদের বিপরীত। আমরা মুসলমানেরা এই তাওহীদ বোঝার চেষ্টা করি না, একটুখানি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বিরক্ত হচ্ছেন? বুঝতে পারছেন কিনা আপনারা? এই যে তাওহীদ, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী যদি আমরা হই, তাহলে আমাদেরকে আইনদাতা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নিতে হবে। আইনদাতাকে বলেন, আরো জোরে বলেন, আইনদাতাকে। কিন্তু আমরা বাংলাদেশের যত মুসলমান আছি, আমরা সকলে কি আল্লাহকে আইনদাতা মানতে রাজি? আমি কিন্তু কোরআনুল কারীম থেকে সরাসরি কথা বলছি, একটু ভালো করে বুঝবেন। দুনিয়া এবং আখিরাতে মুক্তির ঠিকানা আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহর কথাগুলো আমরা তুলে ধরছি, নির্ভেজাল ভাবে বোঝার জন্য চেষ্টা করুন। দুনিয়ায় যদি মুক্তি পেতে চান, আখিরাতে যদি মুক্তি পেতে চান, আল্লাহ ছাড়া মুক্তিদাতা কিন্তু আর কেউ নেই। আছে বলেন? আল্লাহ ছাড়া কি আছে কেউ? নাই। আমাদের ভালো করে বুঝতে হবে, আমরা বুঝতে পারি নাই, আমরা তাওহীদ আজকে উপলব্ধি করতে ব্যর্থ হয়েছি। খুব ভালো করে বুঝুন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ব্যক্তি আল্লাহকে এক করে স্বীকার করে নিয়েছে, সে শিরকের বিপরীতে অবস্থান করবে। আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা যাবে না। সবাই বলেন, অংশীদার সাব্যস্ত করা যাবে না। এই শিরক হচ্ছে দুই রকমের। কয় রকমের? এক রকমের হচ্ছে শিরকে আকবার, শিরকে জলি, আর এক রকমের হচ্ছে শিরকে আসগার, শিরকে খফি। এইটা যদি আমরা একটু ভালো করে বুঝতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম উপলব্ধি করা, কুল হু আল্লাহু আহাদ, এটা বুঝা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। এই যে শিরকে আকবার হলো ওই জিনিস, আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সাথে, আল্লাহর সিফাতের সাথে অন্য কাউকে যদি অংশীদার সাব্যস্ত করা হয়, সেটা হচ্ছে শিরকে আকবার। এই শিরকে আকবার যদি কেউ করে, তার ঈমান থাকে না, লা ইলাহা ইল্লাল্লাহ বাতিল হয়ে যায়। আমি আগেই বলেছি, লা ইলাহা ইল্লাল্লাহ কুল হু আল্লাহু আহাদ, এইটা যদি আপনি বুঝতে চান, তাহলে ইলাহা বুঝতে গেলে আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র আইনদাতা মেনে নিতে হবে। একমাত্র আইনদাতাকে, জোরে বলতে হবে, একমাত্র আইনদাতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি হলেন একমাত্র আইনদাতা।
এই যে কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নাজিল করেছেন, আমাদের জন্য নাজিল করেছেন আল্লাহ কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের ভিতরে মানব জীবনের প্রত্যেকটি সেক্টর কিভাবে চলবে আল্লাহ কি ওই আইন কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন না দেন নাই? সবাই কথা বলুন। আল্লাহ কি দিয়েছেন? আমরা কি সেটা মানি? আমার বাংলাদেশে অনেক মুসলমান আছেন, অনুরোধ করি, হাতে পায়ে ধরে বলি, এই যে কথাগুলো বলেন আপনারা যে শরিয়া আইনে বিশ্বাস করি না, আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। কেউ নিজের গায়ে চেপে নেবেন না, একটু বোঝার চেষ্টা করেন। আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না এই কথা যদি কেউ বলে সাথে সাথে সে কাফের হয়ে যায়। কি হয়ে যায় বলেন? সাথে সাথে কি হয়ে যায়? সাথে সাথে সে কাফের হয়ে যায়। তাকে যদি কেউ এই কথা বলার পরে আমি শরিয়া আইনে বিশ্বাস করি না এই কথা বলার পরে আমার যদি আপনারা সাপোর্ট করেন, এই কথার উপরে যদি সাপোর্ট করেন যে মাওলানা লোকমান তো বলছে শরিয়া আইনে বিশ্বাস করি না, তো ওই ব্যাপারে আমরা তারা সাপোর্ট করি, তাহলে আপনারাও কাফের হয়ে যাবেন। বুঝতে পারছেন? তারপরে যদি কেউ মনে করে যে মাওলানা লোকমান তো বলেছেন শরিয়া আইনে বিশ্বাস করি না, তাতে কি হয়েছে? উনারা অতগুলো লোক তারা তাকে সাপোর্ট করেছে, ওই কথার পরে তাকে সমর্থন করেছে, তাতে কি হয়েছে? ওতে কোনো সমস্যা নেই। যদি এই যে কাফের হয়ে গেল, যে কাজ করলে এই কাজ করলে কাফের হয়ে গেল, এইটা যদি কেউ না মানে, তার মতে যে শরিয়া আইন বিশ্বাস না করলেও কোনো অসুবিধা নাই, তাহলে ও কাফের হয়ে যাবে। কথাকে বুঝতে পারছেন? যদি কেউ কুফরি করে আর কেউ যদি তাকে কাফের মনে না করে, তাহলে সেও কাফের হয়ে যাবে। এই সূত্রগুলো কিন্তু কোনো মানুষের বানানো সূত্র না। প্রত্যেকটি কথার পিছনে আমি যে কথাগুলো বলি উল্টো পাল্টা কথা আলহামদুলিল্লাহ বলা হয় না। আল্লাহ ওই রকম যেন না করেন কোনোদিন। সত্য কথাগুলো যেন তুলে ধরার জন্য চেষ্টা করি। আল্লাহ যেন সেই তৌফিক দেন। যেটা আমার জানা নাই ওটা আমি বলে দিই যে বাবা এটা আমার জানা নাই, কিন্তু যেটা বলবো জানবেন কায়দা মতন দলিল আদিল্লাহ পিছনে আছে, যে দলিল আদিল্লাহগুলো খণ্ডন করার কোনো শক্তি পৃথিবীর কোনো মানুষের নাই, কারণ আমরা সরাসরি দলিল দেই কোরআনুল কারীম থেকে। কোথা থেকে বলেন? আপনারা রাগ করতেছেন? তাহলে খেয়াল করুন, যদি কোনো ব্যক্তি সেই যদি বলে যে আমি শরিয়া আইনে বিশ্বাস করি না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে আইনদাতা, এই আল্লাহ পাককে আইনদাতা হিসেবে সে মেনে নেয় না। ঠিক বললাম না ভুল বললাম? একটুখানি খেয়াল করেন, আপনার আমার জীবনের জন্য কোন আইনটা ভালো কে বেশি ভালো জানে? মানুষ না আল্লাহ? ও মুসলমান, আপনিও চলে যাবেন, আমিও চলে যাব, কেউ কিন্তু থাকবে না। চলে যেতে হবে। যদি ঈমান হারিয়ে যায় সব হারিয়ে গেল, আর যদি ঈমান নিয়ে যাওয়া যায় মালিকের কাছে ঠাঁই পাওয়া যাবে। ঠিক বললাম না ভুল বললাম? এই পৃথিবীতে আমরা সুখ চাই কিনা বলেন? দীর্ঘদিন বাংলাদেশের নির্যাতন আমরা দেখলাম, মানুষের পরে অত্যাচার দেখলাম, নির্যাতন দেখলাম। এই দীর্ঘদিন পরে অনেক অভিজ্ঞতা হওয়ার পরে আমরা কি চাই না যে বাংলাদেশ সোনার বাংলাদেশ হোক? বলেন, আমরা কি চাই না যে বাংলাদেশ আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং বরকত দিয়ে ভরে যাক? চাই কিনা বলেন? একটুখানি খেয়াল করুন, আমরা যদি চাই কথায় কাজে মিল করতে হবে, বাস্তবতার সাথে এগিয়ে যেতে হবে সামনের দিকে। আমি কিন্তু কোনো বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের পক্ষ হয়ে কথা বলছি না, আমি বলছি আল্লাহর আইনের কথা, আল্লাহর বান্দা হিসেবে কথা বলছি। আমি রাসূলুল্লাহর একজন উম্মত, আল্লাহ কিছু কোরআন এবং হাদিসের জ্ঞান দিয়েছেন, ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে কিছু কথা বলার চেষ্টা করছি। কোনো উদ্দেশ্য এখানে আমার নাই, দুটো টাকা দেবেন এই ধান্দা আমার নেই, দুটো খাবারের কোনো চিন্তা নেই। যা বলি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য, আল্লাহর কসম করে বলছি। কাজে আপনি মাইন্ড করবেন না, আমি আপনার ভালোর জন্য বলতেছি। যারা কথা শুনতেছেন একটু হৃদয় উপলব্ধি করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন, আমাদের সুখের ঠিকানা তিনি ভালো জানেন না অন্য কেউ ভালো জানে? এবার আপনারা বলেন।
কে ভালো জানে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের ভিতরে 14 নম্বর আয়াতের মধ্যে বলেন, আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ জিজ্ঞেস করতেছেন, আলা ইয়ালামু মান খালাক, তিনি কি জানেন না যিনি তৈরি করেছেন? আমার পাশে বড় বড় আলেমরা বসে রয়েছেন, যদি ভুল হয় ওনারা তো সাথে সাথে ধরা করবেন। আমি যদি অনুবাদে ভুল করি কোনো কিছু, আপনাদেরকেও বলি সাথে সাথে ব্রেক মারবেন, বলবেন ভুল হয়ে যাচ্ছে। আলা ইয়ালামু, আল্লাহ জিজ্ঞেস করতেছেন তিনি কি জানেন না মান খলাক, যিনি তৈরি করেছেন। আপনারা বলেন কে আমাদের বানিয়েছেন? এটা জোরে বলতে হবে। আল্লাহ জিজ্ঞেস করছেন, আলা ইয়ালামু মান খলাক, ও বান্দারে, যিনি তৈরি করলেন, তোমারে বানালেন, পৃথিবী যিনি বানালেন, আসমান যিনি বানালেন, এই সোনার ফসল যিনি দিলেন তোমাদের জন্য, সুজলা সুফলা শস্য শ্যামলা দিয়ে জগৎটা ভরে দিলেন, যাবতীয় প্রয়োজন তিনি তোমাদের মিটিয়ে দিলেন, তিনি কি জানেন না কোন কাজ করলে তোমাদের ভালো হবে? আপনারা বলেন অবশ্যই অবশ্যই ভালো জানেন। বলেন বলেন অবশ্যই ভালো জানেন। কে ভালো জানেন? আল্লাহ ওয়াহুয়াল লাতীফুল খবীর। আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূক্ষ্মদর্শী, আল্লাহ সকল খবর রাখেন। এই জন্য আমরা দুনিয়ার জীবনে যদি শান্তি পেতে চাই, আখিরাতের জীবনে যদি মুক্তি পেতে চাই, দুর্নীতি মুক্ত সমাজ যদি গড়তে চাই, সুখী এবং সমৃদ্ধশালী যদি বাংলাদেশ গড়তে চাই, ও মুসলমানেরা কোরআনের কাছে আসতে হবে। সূরা আরাফের ভিতরে 96 নম্বর আয়াতে আপনি দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো জনপদের মানুষ, কোন এলাকার মানুষ, কোন দেশের মানুষ যদি ঈমান আনে, আমানু ওয়াত্তাকাউ, প্রথমে ঈমানের কথা বলা হয়েছে। ঈমান যদি মজবুত হয় আর তাকওয়া ভিত্তিক জীবন যাপন যদি তারা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে আসমান এবং জমিনের সমস্ত বরকতের দুয়ার আমি আল্লাহ তাদের জন্য খুলে দেব। চিন্তা করতে পারেন কে দুয়ার খুলে দেবেন? আল্লাহ। আপনারা বলেন আল্লাহ কি একটা কথা মিথ্যা কথা বলেছেন? সব বলেছেন সত্য। আপনি তো ওই কথাই মেনে নিয়েছেন। আপনি তো